ছেলে উঠে পড়েছে, অনেকক্ষণই উঠেছে, এখন বাজে 9:15 বাজতে চললো। দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট খাওয়া হয়ে গেছে, পড়াশোনা করছে। আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে মাংস আনতে, তার ঠাকুরের ফুলমালা আনতে। আমারও ব্রাশ হয়ে গেছে। কি গো, পড়াশোনা করছো? করো, ঠিক আছে। জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো ছেলের আন্টি এইমাত্র ঢুকলো, পড়তে বসেছে। আর আমার হাজব্যান্ডও চলে এসছে। আর ছেলের দুধটা এখনও খাওয়া হয়নি, আর মাসি এখনও আসেনি। আমি যাব এখন রান্নাঘরে গিয়ে গরম জল খাবো। গরম জল এখনও যেহেতু খাওয়া হয়নি, কারণ কি ছেলে তো দুধটা খাচ্ছে যেহেতু, তো ছেলে দুধ ওই মানে কাপে করেই খায়, মাইক্রোওভেনে যেটা গরম হয়। এই জন্য এই যে জ্যাকেট বেরিয়ে গেছে। কোথায় জ্যাকেট বেরিয়ে গেছে? কী গো, ঠান্ডা আছে বাইরে? তাহলে তুমি জ্যাকেট পরে আছো? না না, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। তো যাই হোক, পড়ে গেছে, ভাগ্য ভালো, কারণ কি সত্যি খুব ঠান্ডা পড়ে গেছে। আমারও মনে হচ্ছে সকালবেলা এখন একটু হালকা যে গায়ের চাদরটা নিই সেটা বের করতে হবে, ঠান্ডা লাগছে। আমি তো হাতালে না, আর নাইটি পরতে পারি না, ভীষণ অস্বস্তিকর ঘরে এইসব নিয়ে কাজ করাটাও মানে পারি না, তো তার জন্য বের করবো। তো আজকে মাংস নিয়ে এসছে, মাংসটা ধোবো, ধুয়ে রাখবো, মাসি কখন আসে দেখি। তো কোমরে ব্যথাটা আছে, আগের তুলনায় একটু কমেছে, কিন্তু আছে, বসতে গেলে কষ্টটা হচ্ছে। এখন দেখা যাক কবে কমে। এখন ঠিক আছে, চলুন এখন আর কথা বাড়াচ্ছি না, আগে যাই একটু গরম জল খাই, খেয়ে নিয়ে তারপরে সব বাকি কাজগুলো করি। তারপরে মাসি দেখি কখন আসে, তবে পরে আসছি আবার। চা বসিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ডও চা খাবে, দুজনের চা। আর এদিকে নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংস নিয়ে এসছে, এই যে মাংস ধুয়ে জল ভরতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে মাসি চলে এসছে, ছেলের আন্টি পড়াচ্ছে বললাম আমি, তো ছেলে চা পাতা দিয়ে দিয়েছি ভালো করে ফুটুক। আর চা পাতার বাগানটা কৌটোটাও নামিয়ে দিলাম, একটু মাজা হয়ে যাবে। ফুটে গেছে, ভালো করে ফোটাতে হবে। চা রেডি। আর এদিকে দুধটা হোক, আর একটুখানি হলেই হয়ে যাবে, ততক্ষণ কমিয়ে দিয়েছিলাম, চাটা খাই। ছেলেকে কচুরি আনিয়ে দিয়েছি, কালকে যে কচুরি খেয়েছে, তো ভীষণ পছন্দের কচুরি, তো ভাবলাম এই দিই, ওর খিদে পেয়েছে। দুধ বিস্কুট তো একটা খেয়েছে, দুধ তো আর কত খায় জানেন, দেখতেই পারেন। তো ও খাক, খেতে তো আমাদের 1:30 2 বেজে যায়, 2:30টাও বেজে যায় রান্না। এই এখন রান্না করতে আসছি, ভাতের চালটা ধুচ্ছি, ধুয়ে যাও খেয়ে নাও, নিয়ে এবার রান্না বসাবো কোটাকুটি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, ও যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছেন অনেকক্ষণ ধরে পুজো করতে হয়, তার জন্য তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আর আমি কোটাকুটি করছি, কোমরের যন্ত্রণায় মানে ফেটে যাচ্ছে আমার, মানে কি বলবো, আগের থেকে একটু কম, কিন্তু তবুও মানে মারাত্মক যন্ত্রণা। তার মানে ভেবে নিন কতটা যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, এইদিকে আলুগুলো কেটে নিয়েছি, কালকের জন্য রেখে দেবো, দুবেলার জন্য কালকে, আর আজকেও দুবেলার। ওই 2 পিস করে মাংস খাবো, কারণ কি বেশি মাংস খেতেও ইচ্ছা করে না। কালকে একটু ফ্রাইড রাইস করবো বলে তাই মাংসটা একটু রেখে দিচ্ছি, নাহলে রাখতাম না, মানে আজকে আর কালকে রাত্রির জন্য রাখতাম। তো সেই জন্য করছি। আর ছেলের তো কালকে স্কুল আছে, ছেলেকে সকালবেলা আর মাংস খাইয়ে পাঠাবো না, এসে খাবে মাংস দিয়ে, একটু ফ্রাইড রাইস দিয়ে। ওর চিংড়ি মাছটা রয়েছে, কালকে ভাত দিয়ে খেয়ে চলে যাবে। তো চলুন কোটাকুটি কমপ্লিট, পরে আসছে। রান্না বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতাটা দিয়ে দিলাম, আর ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম, ভালো করে ভেজে কিছুটা, তারপরে পেঁয়াজ দিয়েছি। আর মাংসতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, প্রথমবার কোনো দিনই মাখাই না, তো আজকে দেখলাম মাখিয়ে কেমন হয়, খেতে কিন্তু ভালোই হয়েছে। টমেটো কুচানো ছিল, টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তা কিছুক্ষণ নাড়ার পরেই মাংসটাও দিয়ে দিয়েছি, এই যে নুন হলুদ মাখানো, এটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজেছি। ভাজার পরে তারপরে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি সব ধরনের দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়েছি। কষানোর পরে তারপরে খুলে আমাদের যে 3 জনের জন্য, আমার হাজব্যান্ড খায়নি, সরি, তার মধ্যে সিলিন্ডার শেষ হয়ে গেছে, সিলিন্ডারটা আবার নতুন সিলিন্ডার লাগিয়ে নিয়ে তারপরে কষিয়ে নিয়ে তুলে নিয়েছি আমাদের জন্য। জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে করেছি। তারপরে দেখলাম বেশ ভালো মতো সব সকল সেদ্ধ হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে। আর কষাটা দিয়ে কি তৃপ্তি করে খেয়েছি পাউরুটি দিয়ে, মানে কি বলবো। পুজো হয়ে গেছে,
12টা বেজে গেছে অলরেডি। এই যে আমার হাজব্যান্ড খেতেও বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। স্নান করে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো সব তুলে রেখেই গেছিলাম স্নান করতে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আর ছেলে এইদিকে পড়াশোনা করে উঠে এইদিকে একটু মোবাইল দেখছে, খেতে দেবো। আমি একটু আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর একটু বসলাম। সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি করছি, করে তাও তো আজকে রান্না বলতে গেলে একটার উপর আছে বলে তাও একটু হালকা ছিল রান্না। তো শুধু মাংস করেই ছেড়ে দিয়েছি। তাও কোমরের যন্ত্রণাটার জন্য একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তবুও ঠিক আছে। একটা রান্না আমি জন্যই মাংস করলাম যাতে দুবেলা হয়ে যায়, নাহলে না খুব চিন্তা করতে হয় রাত্রিবেলা কি রান্না করব। তাই দুবেলার জন্য মাংসটাই করলাম। তো ঠিক আছে, চলুন এখন এদিকে করে এবার খেতে দিই। আজকে দুপুরের খাবার চলে এসেছি খাবার বাড়তে। এটা আমার ছেলের, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে রাত্রিরের, আর তার সাথে লেবু। চলুন, স্নান কমপ্লিট হয়ে গেছে। তো খেতে অসাধারণ হয়েছে আজকে। একটু অন্যরকম বললাম না, মাংসতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, অন্যরকমভাবে করেছি, খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। তো চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 4:45 বাজতে চললো। খাওয়া দাওয়া সেরে উঠেছে, 3:10 হবে। খুব ভালো হয়েছে মাংসটাই শুধু করেছে, আর কিছু রান্না করিনি, সে তো জানেন। আমার ছেলের কেমন লেগেছে শুনুন। কিরে, কেমন লেগেছে তোর? ভালো লেগেছে? চিকেনটা ভালো হয়েছে রান্না? সব কিছু ঠিকঠাক আছে? জানি বাবা, মটন তো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো পাওয়া যাবে না, পাপা তো আনতে পারলো না, সেই জন্য। নাহলে তো আনতো বলো, সবসময় মটন ফটন এইসব খাওয়া দাওয়া তো ঠিক না বলো। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো। কোমরের ব্যথাটা আছে, এখনও কমেনি, কিন্তু এভাবেই চলছে। এখন কবে কমবে জানি না। হ্যাঁ, আগের তুলনায় একটু কমেছে, কিন্তু দেখা যাক কবে কমে পুরোপুরি। তো এখন একটু শোবো, রেস্ট নেবো। ছেলে পড়বে, ছেলের পড়া আছে বিকেলে। আন্টি যদিও ওর নেই, আমার পড়ানো আছে। গতকাল তো পড়াতে পারলাম না, এত যন্ত্রণা। আজকেও আছে, কিন্তু কিছু করার নেই, আজকে তো আর কামাই করতে পারবো না। যাই হোক, পড়িয়ে দেবো, যা হোক যতটুকু পারবো ততটুকু, বসে একটু শুয়ে এইভাবে পড়াতে হবে, কিছু করার নেই। কারণ কি এক নাগারে বসে থাকতে আমি পারছি না, খুব ব্যথা করছে। তখন একটু শুলে একটু দাঁড়ালে হয়তো একটু ভালো লাগছে তখন। তো ঠিক আছে, চলুন। রাত্রিবেলা তো ওই চিকেন দিয়েই রুটি খাবো। তো আমি এখন একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। চলে গেছি কোটাকুটি করতে। আজকে আমার স্টুডেন্ট আসবে না, ফোন করে বলল যে ওর জ্বর এসছে নাকি ছেলেটার, বাচ্চাটার। তো ভাবলাম কোটাকুটি করি। আর ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করে দেখছে, দেখে বলে মাম্মা করবো। আলাম তাহলে কর তাহলে। তো দেখলাম ওর একা একা আমি যেরম করছি সেরম করছে। বললে মাম্মা তাহলে তুমি এদিকে গাজরটা কাটো, আমি তাহলে বিনসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমি কাটছি। তো বললাম কাট, তাহলে শিখুক, না শেখার কী আছে, ওর দেখি আগ্রহ আছে এইসবের, আমি করুক, ঠিক আছে, না শিখলে তো কোনো খারাপ নয়। তো তাই জন্য একটু আমার হাতে হাতে হেল্পও হয়ে যাবে, নাহলে একা না, বসে বসে কোমরে ব্যথা, তো বসে বসে করতে অনেকক্ষণ সময় লাগে। তাই করতে আধ ঘন্টার বেশি সময় লেগে গেল। তা করতে করতে মাসিও চলে এসছে। গাজরটা একটু খেয়ে দেখলাম আমি আর ছেলে, খুব সুন্দর গাজরটা, একদম পুরো টাটকা আর ভীষণ মিষ্টি। তো এই যে ক্যাপসিকামটাও বায়না করলো করবে, আলাম ঠিক আছে কর, ওকে শিখিয়ে দিলাম একটু কীভাবে করতে হবে। ও তো অত জানে না, কোনো দিন করেনি, এই ফার্স্ট টাইম করছে। তো কোটাকুটি কমপ্লিট দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 6:45 বেজে গেছে, মাসি চলে গেছে। তাও 6:30 বেজে গেছে, তখন গেছে। তা না 6:30 হবে না রে মাসি? 6:30 এরকম চলে গেছে। তো আমার তো স্টুডেন্ট আসেনি বললাম আগেই। তো যাই হোক, আমি এখন বসে আছি। কোমরের ব্যথাটা আছে, কিন্তু আগের থেকে একটু কমেছে। তো হ্যাঁ, তো ঘুম তো পাবেই, তুমি তো দুপুরবেলা পড়াশোনা করেছো, সকালবেলা উঠেছো, ঘুম তো পাবেই। যাই গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে পড়াশোনা করে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তো চলুন, ও সন্ধ্যের দিক, ও নিয়ে তারপর ওকে দুধ বিস্কুট দেবো। তো আমি পরে আসছি। দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমি এইদিকে সকালবেলা তাড়াহুড়ো লেগে যায় দেখে আমি ভাবলাম এখানে চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতাটা তারপরে চিনি বারণ তো সব রকম সবই মোটামুটি শেষের দিকে, তাই জন্য ঢেলে রাখলাম। ছেলে ওইদিকে ঠিক চলে এসছে, যেই দেখেছে আমি রান্নাঘরে গেছি কাজ করছি, ছেলে চলে এসছে। যাই হোক, এগুলো করে নিলাম, চিনিটাও ঢেলে নিয়ে রাখছি, কারণ কি সকালবেলা বললাম তাড়াহুড়ো লেগে যায়। আর চিনিটার প্যাকেটটা ফাটা ছিল, তার জন্য 2টো প্যাকেটের মধ্যে রেখেছিলাম। তারপরে ভাবলাম একেবারে ওরা এখনও রুটি করতে আসেনি যখন, জামা কাপড়টা ভিজিয়ে দিই, কোমরে ব্যথা নিয়েই সেই করছি, কি করব। তো জামা কাপড়টাও ভিজিয়ে দিলাম। তাহলে আমার প্রত্যেক দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, সেটা তো আপনাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি। আজকে এইভাবে শেয়ার করলাম, জানি না কীরকম হয়েছে, যতটুকু পেরেছি। খাবারটাও বের করে রাখলাম, ওরা আসেনি এখনও, থাক, ও বের করে রাখ।
খাবার দিতে চলে এসেছি, আমার হাজব্যান্ডও চলে এসেছে, হাত মুখ ধুয়ে নিয়েছে। ছেলেকে আগে দিয়ে দিলাম, ও বললো আজকে একা খাবে, যেহেতু মাংস না তার জন্য। তো পেঁয়াজ কাটছি আমি, হাজব্যান্ড বললো খাবে, তো তাই ছেলে প্রথমে বলছিল খাবে না, তো আমি বললো হ্যাঁ খাবো, তাই দুটো ছোটো ছোটো পেঁয়াজ কেটেছি। তো খেলাম, খুব ভালোভাবেই খেয়েছি। তো একটা বই দেখবো হচ্ছে, সেটা দেখবো খেতে খেতে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:30। একটা চাইনিজ বই দেখছি, সে বইটা দেখতে বেশ ভালো লাগছে, হিন্দি ডাবিং যদিও। আর একজনকে দেখুন, এখনও ওর চোখে ঘুম নেই। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো ভেজানো আপনাদের সাথে শেয়ারই করেছি। আর আমাদের গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে। আগামীকাল আসবে না আমাদের রুটি করতে, তো ফ্রাইড রাইস করবো। তো ফ্রাইড রাইসটা দুবেলার জন্য একটু বেশি করে করার চেষ্টা করবো। অতটা তো পারি না, এত অনেক বেশি করে করতে পারি না। তো দেখা যাক কতটা কি করতে পারি, কতটা কি থাকে। না হলে না হয় দুটো রুটি বাইরে থেকে আনানো হবে, যা করবো। তো ঠিক আছে, চলুন মোটামুটি আর ভিডিওটা বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আরেকজনের অবস্থা দেখবেন, থামস আপ নিয়ে থামস আপ খাচ্ছে। কি রে তুই তাহলে এটা কী করছিস তাহলে? ও আচ্ছা, তাই না? মিথ্যে কথা।